আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ একটি রান্না করে দেখাবো আপনাদের। রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। তার জন্য আমি শুকনো মরিচ, হলুদ এগুলি বেটে নিয়েছি। এখন একটি কড়াইয়ে তেল গরম করে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভেজে তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলিও কিছুক্ষণ ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেব মরিচ বাটা, হলুদ বাটা এগুলি দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে। বাটা মশলা দিলে কিন্তু মশলাগুলি পুড়ে যায় না, আর এরকম মরিচের গুঁড়ো কিন্তু মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায়। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গেছে তারপর ডাঁটাগুলি দিয়ে নেড়েচেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই যে ঢাকনা খুলে কত পানি উঠছে, এখন আমি নেড়েচেড়ে পানিগুলি ভালো করে শুকিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। মতো ঝোলটা বেশি দেব না, ডাঁটাগুলি 80% সিদ্ধ হয়ে গেছে, এই জন্য অল্প পরিমাণের ঝোল দিয়ে দেব। ঝোল দিয়েও নেড়েচেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই ডাঁটাগুলি ছিল আমাদের জমির ডাঁটা, আর চিংড়ি মাছগুলি ছিল আমাদের পুকুরের চিংড়ি মাছ। তো এরকম তরকারি রান্না করলে খেতে এতটাই মজা হয়, অনেক মজা হয়েছিল আজকের এই ডাঁটা তরকারিটা। তো এই যে এরকম যখন বলক এসে যাবে তারপর নেড়েচেড়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি করে, দিয়েও কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেছে এটা রান্না করা। তো খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো আমার পুরো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।